আসসালামু আলাইকুম। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা আপনাকে এমন কথা বলবো যা আগে কেউ কখনো বলেনি। আমরা এমন অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেব যা আগে কেউ কখনো এই অনুভূতির সাথে কাউকে পরিচয় করিয়ে দেয়নি। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যদি ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আপনার ঈমান শক্ত হবে। আমরা নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়িয়ে কি বলি? আপনি কি বলেন? আল্লাহু আকবার। তারপর সব পেছনে ফেলে দিলেন। এখন একটা ছোট্ট নীরবতা, খুব ছোট্ট, কিন্তু এই ছোট্ট জায়গায় সবচেয়ে গভীর। এই মুহূর্তে আপনি আর দুনিয়ার মানুষ নন, আপনি একজন আল্লাহর বান্দা, রবের সামনে দাঁড়িয়ে। অনেকেই তাকবীর দেয়, তারপর তাড়াহুড়া করে সূরা ফাতিহা শুরু করে, কিন্তু তারা বুঝে না এই মাঝের সময়টা আল্লাহর সাথে প্রথম সাক্ষাৎ। এই ছোট্ট নীরবতা, এই কয়েক সেকেন্ডে আপনার হৃদয় কি ঠিক হয় নাকি ভেসে যায়? আপনি কি অনুভব করেন আপনাকে দেখা হচ্ছে? আপনার বুকের ভেতরের ভয়, আপনার লুকানো কান্না, আপনার না বলা দুঃখ সব দেখা হচ্ছে। এই জায়গাটা কেন এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ এখানেই ঠিক হয় আপনি মুখ দিয়ে পড়বেন নাকি হৃদয় দিয়ে বলবেন। আপনি যদি এই সময়টা এক সেকেন্ডের জন্য ভাবেন, আমি কার সামনে কথা বলতে যাচ্ছি, আমি কার সাথে কথা বলতে যাচ্ছি, তাহলে আপনার শরীর কেঁপে উঠবে। আপনি সূরা ফাতিহা পড়বেন না, আপনি আল্লাহর সাথে কথা বলবেন। ভাবুন, এই নামাজটাই যদি শেষ নামাজ হয়, এই দাঁড়ানোটাই যদি শেষ দাঁড়ানো হয়, তাহলে কি এভাবেই দ্রুত শুরু করবেন? এভাবেই দ্রুত শুরু করে দিতেন নাকি একটু থামতেন? আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ, জানেন কি আল্লাহ এর উত্তর দেন? হ্যাঁ, হাদিসে এসেছে, যখন বান্দা সূরা ফাতিহা পড়ে আল্লাহ জবাব দেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই জবাব শোনার মতো প্রস্তুত? তাকবীরের পরে এই নীরবতাই আপনাকে প্রস্তুত করে। এই নীরবতায় আপনি দুনিয়াকে নামিয়ে রাখেন। এই নীরবতায় আপনি নিজেকে ছোট করে দেন। এই নীরবতায় আপনি বলেন, হে আল্লাহ, আমি কথা বলতে যাচ্ছি, আমাকে গ্রহণ করুন। আজ নামাজে দাঁড়ালে তাড়াহুড়া করবেন না। তাকবীরের পর একটু থামুন, একটু শ্বাস নিন, অনুভব করুন। তারপর সূরা ফাতিহা শুরু করুন। বিশ্বাস করুন,
আপনার নামাজ আর আগের মতো থাকবে না। সাবস্ক্রাইব করুন হাকিকতের আলো, শেয়ার করুন যেন সত্যের আলো বহুদূর পৌঁছায়। আমরা আপনাকে গভীর থেকে আরও গভীরে নিয়ে যাব, যেখানে আপনাকে আর কেউ কখনো নেয়নি।